ঘাড় ধরতে পারে না, ঘাড় স্টিক হয়ে যায়, অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে, বছরকে বছর এই নিয়ে ভুগতে করতে হয়। রাতে ঘুম কি অসুবিধা ছিল? আমি মানে ঘুমাইলে যে মুভমেন্ট করতে পারতাম না, ও দেখে মুভমেন্ট করতে পারতেন না, সোজা হয়ে ঘুমাইতে হতো। একটু আগে যে রুগী দেখলাম সেই রুগী এরকম যে স্যার সোজা হয়ে থাকি, এই পাশে ও পাশে যাইতে পারি না। কি অসুবিধা ছিল আপনার? আমার তো নেক প্রবলেম ছিল, মানে ঘাট ঘুরতে পারতাম না, ঘাড় ঘোরানো যেত না। না। আর ওই ব্যাক সাইডটা আছে না, আমি যখন ঘুমাইতাম তখন মুভমেন্ট করতে পারতাম না, ঘুমানোর সময় শোয়ায় ঘুমন্ত অবস্থায়। পরবর্তী আমি আমার ওটা কিন্তু দীর্ঘজীবী, অনেক লং 16 বছর। অনেক ডাক্তার দেখাইছি, অনেক অধ্যক্ষ দেখাইছি, অনেক মেডিসিন খাইছি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ঘাড় ঘোরানো যায়। হ্যাঁ এখন আর করলাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মাত্র একটা রুগী দেখতেছিলাম। উনি বলে স্যার আমি শুইলে ডান থেকে কাত হইতে পারি না, বাম দিকে কাত হইতে পারি না। বিশাল বড় বড় ফাইল নিয়ে আসছেন, অনেকগুলো ফাইল। আমরা ভাই রাখেন সমালোচনা, আমার ট্রিটমেন্ট নেন, এগুলো ভালো হয়েছে না স্যার, আমি এত বছর যাবতীয় করতেছি, দেশে বিদেশে দেখাই পারতেছি না। আমরা ভাই এগুলো আমার কাছে ডাল ভাত নেবেন, ভালো হয়ে যাবেন। এই যে ঘাড় ধরতে পারে না, ঘাড় স্টিক হয়ে যায়, অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে, বছরকে বছর এই নিয়ে ভুগতে করতে হয়। রাতে ঘুম কি অসুবিধা ছিল? আমি মানে ঘুমাইলে যে মুভমেন্ট করতে পারতাম না, ও দেখে মুভমেন্ট করতে পারতেন না, সোজা হয়ে ঘুমাইতে হতো। একটু আগে যে রুগী দেখলাম সেই রুগী এরকম যে স্যার সোজা হয়ে থাকি, এই পাশে ও পাশে যাইতে পারি না। আল্লাহর অশেষ রহমতে এই রোগগুলি ভালো হয়ে যাচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে, বিনা ওষুধে। এখানে কোনো ইনজেকশন, ওষুধ, ট্যাবলেট দেওয়া হয়েছে না। অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস, এভিএন, রিউমেটয়েড আর্থ্রাইটিস সব আল্লাহর রহমতে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো হয়ে যাচ্ছেন। শুধু সময়ের ব্যবধান। কারো 5 দিনে ভালো হয়, কারো 50 দিনে, কারো 20 দিনে ভালো হয়, কারো 60 দিনে ভালো হয়। ব্যবধান এইটা। যারা এই যে জটিল সমস্যায় ভুগতেছেন, দেশে বিদেশে চিকিৎসা করে ফেল মারে আসছেন, তারা আমি যেভাবে গাইডলাইন দিই সেইভাবে আল্লাহর রহমতে ট্রিটমেন্ট নেন। আল্লাহ চাইতে এই যে ব্যথা থেকে বেরিয়ে আসবেন।